আমাদের লোড ব্যালেন্সিং আর্কিটেকচার সেট আপ করার জন্য একটা লোড ব্যালেন্সার লাগবে এবং পেছনে বেশ কয়েকটা ওয়েব সার্ভার লাগবে। সো আমাদের লোড ব্যালেন্সারটা ধরেন এই যে এখানে আমরা সেট আপ করে রেখেছি ডিএনএস প্যানেলে, ক্লাউডফ্লেয়ার ডিএনএস প্যানেলে, আর এই দুটো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়েব সার্ভার যারা রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করবে। ঠিক আছে, সো এই সার্ভারগুলো সবগুলো কিন্তু ফিজিক্যাল সার্ভার, মানে ভিপিএস আর কি, আলাদা আলাদাভাবে আছে। তো এখানে যে ভালচারে দেখতে পাচ্ছেন আপনি, সবগুলোতেই আমি ডেবিয়ান ইনস্টল করেছি, সবগুলোই আছে সিঙ্গাপুরে, একদম ফ্রেশ সার্ভার। এখন আমরা একটা একটা করে সেট আপ করা শুরু করি। ঠিক আছে, এটার অ্যাড্রেসটা আমরা কপি করি, যেটা লোড ব্যালেন্সার হিসেবে কাজ করবে। সেটাতে কিন্তু আমাদের পিএইচপি টিএইচপি সেট আপ করার কোনো দরকার নেই, বিকজ এটা হচ্ছে খুবই লাইট ওয়েট একটা সার্ভার। হ্যাঁ, রুট অ্যাট ইয়েস। আচ্ছা, আমি এসে আসলাম। এবার হচ্ছে এপিটি গেট, যেহেতু একদম ফ্রেশ সার্ভার, সো আমি আগে আপডেট করে নিলাম। এরপর এপিটি গেট ইনস্টল। এখানে কিন্তু পিএইচপি টিএইচপি কিছু লাগবে না, আমরা শুধু এনজিনেক্স ইনস্টল করবো। ঠিক আছে, ব্যাস, মোটামুটি আমার কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিফল্ট যে এর ইয়ে আছে, এনজিনেক্স সাইটস অ্যাভেলেবল যে ডিফল্ট ভি হোস্ট ফাইলটা আছে, হ্যাঁ, ওখানে আমি শুধু সার্ভার নেমটা চেঞ্জ করে দেবো, যে ভিএম ডিফল্ট। এইখানে এই যে সার্ভার নেম আছে না, এখানে সার্ভার আছে, আমি এখানে সার্ভারের নেমটা কী দিব বলেন তো? সার্ভার নেম main.candyforms.com, কারণ এখানে পাবলিক রিকোয়েস্ট করবে, রাইট? সো এখানে বেসিক্যালি আর কোনো কিছু থাকবে না, লোকেশন টোকেশন এখন থাকুক, এগুলো আমরা পরে চেঞ্জ করব। ঠিক আছে, সো আমার সেট আপ করা হয়ে গেল সার্ভিস এনজিনেক্স রিস্টার্ট। ওকে, পারফেক্ট। সো আমি যদি এখন এসে এখানে লিখি যে main.candyforms.com, main.candyforms.com, তাহলে আমি দেখতে পাবো আমার সার্ভিস রান করছে এনজিনেক্স। গ্রেট। সো এবার আমার এই দুটো সেট আপ রেডি করতে হবে। এটা কিন্তু একদম ক্লোন সেট আপ হবে, হ্যাঁ, আমার মেইন ওয়েব অ্যাপ্লিকেশানের। এখানে আমি আসি, এবার এটাকে কপি করি, এটা হচ্ছে আমার প্রক্সি 1, এখানে আমার পিএইচপি থাকবে। ওকে, সো এসএসএইচ রুট অ্যাট ইয়েস। আমি এখানেও যেহেতু ফ্রেশ সার্ভার আমি আপডেট করে নিলাম, এবং এখানে আমি এনজিনেক্সের পাশাপাশি পিএইচপি এফপিএম ইনস্টল করে নেব, হ্যাঁ, যাতে আমি পিএইচপি রিকোয়েস্টগুলোকে সার্ভ করতে পারি। আমি এখানে মাইসিকল টাইসিকল আপাতত ইনস্টল করবো না। আচ্ছা, এটা আমাদের হয়ে যাক। এরপরে এখানে আমাদেরকে একটু কনফিগারেশনের কাজ কারবার আছে। এটাকে আমরা একদম সিম্পল রাখবো। ঠিক আছে, সো আমরা ভিহোস্ট ফাইলে যাই, ইটিসি এনজিনেক্স, এরপর হচ্ছে সাইটস অ্যাভেলেবল। এখানে আমার ডিফল্ট এন্ট্রিটা আছে, তাই না? আমি ডিফল্ট এন্ট্রিটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এবার আমি নতুন একটা এন্ট্রি করি, যেটা হচ্ছে আমার, দেখেন আমি কিন্তু এখন আছি প্রক্সিতে, কিন্তু আমি আমার যে মেইন ইউআরএল, ঠিক আছে, candyforms.com.conf, সেই নামে আমি কনফিগারেশন করি। ওকে, সো আমার এখানে কি লাগবে? একটা সার্ভার ব্লক লাগবে, রাইট? সার্ভার, এখানে হচ্ছে আমি দিয়ে দিই যে লিসেন কত নম্বরে পোর্ট করবে, কত পোর্টে? 80, ফাইন। এবার হচ্ছে এটার রুট কোথা থেকে সার্ভ হবে, ধরেন আমরা বলে দিলাম যে var www ধরেন HTML থাকুক। ঠিক আছে, আচ্ছা, এবার সার্ভার নেমটা আসলে লাগবে না, কারণ হচ্ছে আমরা যেহেতু নর্মালি জাস্ট রিকোয়েস্ট ডিসপ্যাচ করছি, এখানে আমাদের নেম টেম কোনো দরকার নেই। ঠিক আছে, সো এবার জাস্ট আমাকে শুধু বলে দিতে হবে ইন্ডেক্স ফাইল কোনটা কাজ করবে, index.php। ওকে, এরপরে কি করতে হবে? এখন আমার লোকেশন যে এখানে আসছে, এই যে লোকেশন আমার এখানে আসলে আমি কি করব? আমি ট্রাই ফাইলস দেখব যে এটা কি আছে কি না, অথবা ধরেন এটা কি ডিরেক্টরি কি না, আর যদি না হয় তাহলে এটাকে 404-এ পাঠিয়ে দেব। ওকে, আচ্ছা, এরপরে কি কাজ? এরপরে হচ্ছে আমাদের লোকেশন, এইখানে .php টাইপের যদি রিকোয়েস্ট আসে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ফার্স্ট সিজিআই যে পিএইচপি এফপিএম মডিউলটা আমরা ইনস্টল করেছি সেইটা দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, সো ইনক্লুডস
স্নিপেটস ফাস্ট সিজিআই ড্যাশ পিএইচপি ফাস্ট সিজি হ্যাঁ php.conf। আচ্ছা এটা গেল। ও এখানে সবগুলো লাইনের শেষে আমাদের সেমিকোলন কিন্তু লাগবেই, হ্যাঁ। আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের এটা কোন সকেট দিয়ে সার্ভ হবে সেইটা আমাদের দরকার। এখানে আমরা লিখব ফাস্ট সিজিআই বাস এবং এরপরে হচ্ছে সকেটের অ্যাড্রেসটা, হ্যাঁ। আমার এই সেটআপে ডিফল্ট সকেট আছে হচ্ছে ভায়ার রান পিএইচপি 7.3, এটা হচ্ছে সক fpm.sock। ওকে কুল। সো এবার আমার সব কিছু ঠিক থাকার কথা, আমি কি করব, সার্ভিস nginx রিস্টার্ট। আচ্ছা এখানে ডিফল্টটা নাই, ওই যে আমি সিডি আমি এখানে সাইটস এনাবলডে যাই, আর ডিফল্ট যেহেতু নাই। আচ্ছা এবার কি করব, ln-s আমি এই যে সাইটস অ্যাভেলেবল থেকে ওটার একটা সিম্বলিক লিঙ্ক তৈরি করব, ঠিক আছে। সো মেইন ওকে, আমি যদি এখন এখানে দেই মেইন তাহলে আমি দেখতে পাবো হ্যাঁ ফাইন এক্সেলেন্ট। এবার আমি nginx-কে রিস্টার্ট করি, ঠিক আছে। আচ্ছা আমার এখানে একটা ছোট্ট এরর আসছে, আমি দেখি কি আসছে। এরর বলছে ইনক্লুডস। আচ্ছা ওকে ফাইন, ইনক্লুডসের জন্য আমার এখানে ইনক্লুড হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এই যে ইনক্লুড হবে, এটা ইনক্লুডস না। ব্যাস এবার আমি রিস্টার্ট করি, nginx রিস্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাকে ডিরেক্টরিটা তৈরি করতে হবে, তাই না। আমার ডিরেক্টরিটা কী ছিল মনে আছে, var www.html না, var www.html এবং ডিফল্ট অলরেডি আছে, এক্সেলেন্ট। সো var www.html আমরা যাই, আমরা একো মনে করেন php info, এটাকে আমরা index.php-তে একো করি, ওকে। ব্যাস এবার চলেন আমরা টেস্ট করি যে আমাদের সব কিছু ঠিকমতো রান করছে কিনা। এইটা আমাদের সার্ভার অ্যাড্রেসকে আমরা কোনটাকে সেট আপ করলাম, এইটা। তাহলে এখানে আসি, এবার দেই index.php, এক্সেলেন্ট। সো আমার এটা রান করছে। এখন আমরা সেম কাজ করব হচ্ছে একদম সেম এক্স্যাক্টলি, এই যে এখানে যেটা আপনার কাছে আছে আপনি দেখতে পেয়েছেন না, যে ক্যাট etc nginx, তারপর হচ্ছে সাইটস অ্যাভেলেবল, আমাদের যে ডেমো সেট আপটা আছে, এই ডেমো বলছি মেইন কনফিগারেশন যেটা আমরা তৈরি করেছি, এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা কপি আমরা কোথায় পেস্ট করব, আমাদের সেকেন্ড সার্ভারে। চলেন করে ফেলি। আমরা এখানে আসি, এটা তো আমাদের ফার্স্ট সার্ভার, এবার আমাদের সেকেন্ড সার্ভারে আসি। আমাদের সেকেন্ড সার্ভার কোনটা, এই যে প্রক্সি 2, এইটা 234, তাই না। সো এটাকে আমি এখানে নিয়ে আসি। এটা 81টা কোনটা, 81টা হচ্ছে আমাদের প্রক্সি 1। আমাদের সবার আগে এটা আসুক, এটা হচ্ছে লোড ব্যালেন্সার, তারপর প্রক্সি 1, এবার প্রক্সি 2 ssh root at, ওকে ইয়েস, এটা ফ্রেশ সার্ভার। সো আমরা রান করব যে apt get update, apt get install nginx php fpm। ব্যাস আমরা একটু ওয়েট করি, আবার ঠিক একই প্রসেস, হ্যাঁ। আরেকবার দেখে নিই জিনিসটা, দেখলে আপনার কাছে মাথার মধ্যে থেকে যাবে আসলে কি হলো জিনিসটা। সো আমরা nginx-এর সাইটস অ্যাভেলেবলে যে আগে ডিফল্টটা ডিলিট করে দিই, nginx সাইটস অ্যাভেলেবল, এখানে যাই rm ডিফল্ট দিই, এবার vim main .candyforms.com.conf তৈরি করি, হ্যাঁ। এবার এইখানে আমরা পেস্ট করে দিই, আর পেস্ট যদি এখানে ছিল না আমাদের, রাইট ক্লিক কপি, এখানে আমরা পেস্ট করে দিই, ওকে। সব কিছুই সেম, যেহেতু আমাদের এটা পুরোপুরি একটা ক্লোন সেট আপ। এরপর আমরা কি করব, আমরা এখানে লিখব হচ্ছে আপনার সার্ভিস nginx রিস্টার্ট। আবার এখানে একটা এরর আসছে, কি এরর আসলো দেখি, ওহো আবার তো এরর আসবে, কারণ হচ্ছে ওই যে আমরা সাইটস এনাবল্ড থেকে ওটা ডিলিট করি নাই। সো সিডি সাইটস এনাবল্ড, এখানে rm ডিফল্ট, আর কি করব ln-s
ইটিসি nginx সাইটস অ্যাভেলেবল, এর ভিতরে এটাকে আমরা একটা সিম্বলিক লিঙ্ক তৈরি করব, ঠিক আছে। এরপর আমরা nginx-কে রিস্টার্ট করি। এক্সেলেন্ট। সো আমরা আবার ইয়াতে যাই, var www.html, এখানে আমরা একো করি। কি একো করব? php info index.php। ওকে, সো এবার আমরা এই সার্ভারে আসি, আমাদের প্রক্সি 2 যেটা আছে, কপি, এখানে আসি index.php, বা আমরা যদি নাও দিই, ডিফল্ট index.php আমাদের চলার কথা। আচ্ছা, চলেন তো আমরা আমাদের কনফিগারেশন ফাইলটা আরেকবার একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন এখানে ভুলে ডি লিখে ফেলেছি, এটা দরকার নেই। ওকে, তাহলে আমরা এই যে আমাদের এখানে আছে, এটাকে আমরা একটু মডিফাই করে দিই। হ্যাঁ, এটা আমরা চেঞ্জ করে দিই, যে কারণ হচ্ছে ওই যে স্ল্যাশ ডিটা পড়ে গেছে ভুলে, খেয়াল নেই। আচ্ছা, হ্যাঁ, সো আমরা এখানে আসি এবং এখানেও আমরা সার্ভিস nginx রিস্টার্ট। এক্সেলেন্ট। তাহলে এবারে আসি তো এখানে দেখি index.php কাজ করছে কিনা। আমরা কি রিস্টার্ট দিয়েছি nginx-কে? না, সার্ভিস nginx রিস্টার্ট, সেকেন্ড সার্ভারে আর কি। একটু ওয়েট করি। ওকে, ব্যাস, পারফেক্ট। সো index.php কাজ করছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইখানে যখন আসবে তখন আমাদের রিকোয়েস্ট দুটো এর আর এর কাছে পাঠিয়ে দেওয়া। ওকে, সেটা আমরা নেক্সট এপিসোডে করি। চলেন।